উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। আপনারা সবাই কলকাতা থেকে এসেছেন। আমাকে বলা হয়েছে বেশিরভাগ ভক্ত কলকাতা থেকে, আর কিছু ভক্ত 24 পরগনা থেকে, তাই তো? উত্তর না দক্ষিণ? দক্ষিণ 24 পরগনা থেকে। প্রত্যেকের জীবন ঝুঁকিতে পরিপূর্ণ। বিধির এই যে বিধান, কেউ এড়িয়ে চলতে পারবে না। আমরা বলতে পারি না, আমাদের বলার সেই অধিকারও নেই। আমি বাঁচতে চাই ঝুঁকি ছাড়া। আমি আনন্দে জীবনযাপন করতে চাই, যেখানে কোনো বিপদ নাই, কোনো ঝুঁকি নাই, সহজ সরলভাবে বাঁচতে চাই। সেই সুযোগ আমাদের কাছে নেই। ঝুঁকি আমাদের নিতেই হবে। একটাই প্রশ্ন, যার উত্তর আমাদেরকে দিতে হবে, যে আমরা জাগতিক জীবনে ঝুঁকি নেব না আধ্যাত্মিক অগ্রগতির জন্য ঝুঁকি নেব। আজকের গুরু মহারাজ ক্লাসে বলছিলেন যে দুদিন আগেকার যে মর্মান্তিক ঘটনায়, যেখানে প্রায় 270 জনেরও বেশি মারা গেলেন, তারা কিন্তু ঝুঁকি নিয়েই ঘর থেকে বেরিয়েছেন। আপনারা তো ঘর থেকে বেরিয়েছেন মায়াপুরে আসার জন্য ঝুঁকি নিয়েই। কেউ ট্রেনে এসেছেন, কেউ বাসে এসেছেন, কেউ গাড়িতে এসেছেন, ঝুঁকি নিয়ে এসেছেন। আমাদের যে মায়াপুরে আসার পথে যে দুর্ঘটনার কবলে আমরা পড়ব না, সে নিশ্চয়তা তো আমাদেরকে কেউ দেয় না। আমরা যেখানে বসে আছি সেটা কিন্তু ঝুঁকি নিয়ে বসে আছি। এক্ষুনি যে বড় ভূমিকম্প হবে না, সব পুরো বিল্ডিং আমাদের মাথার উপরে পড়বে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। এর নিশ্চয়তা কে দিয়েছে আমাদেরকে? কেউ দেয়নি। তার মানে প্রত্যেকটি ক্ষেত্রেই ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকি আমরা কার জন্য নেব? আত্মকেন্দ্রিক জীবনের জন্য না আধ্যাত্মিক জীবনের জন্য, ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট বিধানের জন্য? একটা তো ভয় কিন্তু আমাদের থাকে, যে পথ আমরা বেছে নিয়েছি সেই পথে সফল হব তো? যারা পড়াশোনা করেন একটা ভয় কিন্তু থাকে, একটা ঝুঁকি কিন্তু থাকে, পরীক্ষায় পাস করবো কিনা। যারা আধ্যাত্মিক জীবনে আমরা এসেছি, আমাদের মনেও কিন্তু একটি সন্দেহ থাকে, সফল হব তো? জপের সময় একটা ঝুঁকি থাকে, ঘুমিয়ে পড়বো না তো? মনটা এদিক ওদিকে চলে যাবে না তো? জপের সময় ফোন দেখবো না তো? বৈষ্ণবদের সাথে কথা বলার সময়
অপরাধজনক মনোভাব চলে আসবে না তো? গুরুদেব ভাগবত শ্রবণ করাচ্ছেন, অন্য কিছু মাথায় আসছে না তো ক্লাসের সময়? মন্দিরে গিয়েছি ভগবানের সামনে, ভগবানকে দর্শন করার জন্য সুদূর কলকাতা থেকে এসেছে, কিন্তু যখন আমি ভগবানের সামনে ছিলাম বা যখন যাব, মনটা ভগবানের প্রতি ধাবিত হবে তো, অন্য কিছু না তো? বিষয়টা হচ্ছে কি, আমরা যদি ঝুঁকি না নেই, আমরা কিন্তু এগোতে পারবো না। ঝুঁকিহীন জীবন, ওটা কোনো জীবনই না, ওটা কাঠ পাথরের জীবন। সত্যিকারের বেঁচে থাকার মতো যদি আমরা বেঁচে থাকতে চাই, ঝুঁকি আমাদের নিতেই হবে। তা না হলে এটা তো মূল্যবান জীবন হবে না। যারা ভালো করে চিন্তা ভাবনা করে সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে বিনম্র চিত্তে, ইংরেজিতে একটা কথা আছে, ক্যালকুলেটেড রিস্ক। একটা তো রিস্ক, যারা কোনো বিচার বিবেচনা করে না, শুধু ঝুঁকির জন্য ঝুঁকি নিয়ে পড়ে, পাগল তারা। আমি কালকে প্রভুপাদে একটা ক্লাস শুনছিলাম, তো একজন ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ, কিছু কিছু মানুষ আছে যারা কোনো কিছুতে ভয় পায় না, মৃত্যুকেও ভয় পায় না। প্রভুপাদ সঙ্গে সঙ্গে সে ভক্তর কথাটাকে কেটে দিয়ে বলছে, তারা পাগল। প্রভুপাদ তারা পাগল, দ্য ম্যাডম্যান। ঝুঁকি নিতে হয়, হিসাব নিকাশ করে ঝুঁকি নিতে হয়। মানব জীবনের কথা চিন্তা করে, মানব জীবনের উদ্দেশ্যের কথা চিন্তা করে, আমাদের জীবনে যে দুঃখ কষ্ট, যে ঝুঁকিপূর্ণ নিত্যকালের জন্য আমরা সমাপ্ত করতে চাই, সব কিছু ভালো করে বিচার বিবেচনা করে, ক্যালকুলেটেড রিস্ক, মানে হিসাব মতো ঝুঁকি না। আমরা বাইরে বেরোবো না, কারণ রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, সেজন্য সারাদিন ঘরে বসে থাকি নাকি? না, ক্যালকুলেটেড রিস্ক। অনেক সময় দেখবেন খাওয়ার সময় এখানে চোখ হয়ে যায়, অনেকে মারা যায়, তো কি খাওয়া বন্ধ করে দিয়েছেন নাকি? ক্যালকুলেটেড রিস্ক। সেই জন্য ঝুঁকি নেওয়া অগ্রগতির প্রথম ধাপ। জাগতিক জীবনে অনেক ঝুঁকি নিয়েছি আমরা, এবং দেখবেন যারা সেই চ্যালেঞ্জটা নিয়েছে হিসেব নিকেশ করে, তাদের কিন্তু অনেকেই আজ সফল। আমরা কিন্তু ঝুঁকি নিয়েই ভক্তি জীবনে এসেছি। সফলতা হবে তো, সফল পাবো তো? কিন্তু আমি যে বললাম যে ঝুঁকি নেওয়া অগ্রগতির প্রথম ধাপ। আমরা যদি ঝুঁকি না নিই আত্মশুদ্ধির জন্য, ভগবানকে সন্তুষ্ট বিধান করার জন্য,
আমরা কি করে অগ্রগতি লাভ করব? আমাদের কিন্তু ভয় থাকে। ঝুঁকির সঙ্গে একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ধারাবাহিকতা, কন্টিনিউটি। আপনি আজকের ঝুঁকি নিয়ে সকালে ঘুম থেকে উঠেছেন 3:30টার সময়, আজকে উঠেছেন তো? শুধু মায়াপুরে যখন আসবেন তখন শুধু মঙ্গলারতির সময় উঠবেন, বাড়িতে গিয়ে যেই কে সেই, ধারাবাহিকতা থাকলো না তো। মায়াপুরে এসেছেন, সবার সাথে সকালবেলা জব করেছেন, গুরু মহারাজ ক্লাস দিয়েছেন, ক্লাস শ্রবণ করেছেন। আজকে এখানে সব বসেছেন, নাহলে মঙ্গলপ্রভু বকা দেবে, এত দূর থেকে আসলেন কেন, সেমিনারে আসলেন না। কিন্তু ক্যাম্প শেষ আর আমাদের ধারাবাহিকতাও শেষ, তাহলে তো আমরা এগোবো না। তো আমরা যেরকম বলছি যে অগ্রগতির প্রথম ধাপ হচ্ছে ঝুঁকি। সফলতা তখন আসবে যখন ধারাবাহিকতা থাকবে আমাদের জীবনে। আমি ক্লাসে একটি কথা সবসময় বলি, আমি নিজের জন্য বলি, সেটা হচ্ছে আমাদের জন্য কেউ কিন্তু উত্তর দিতে আসবে না। যখন সময় আসবে না এই শরীরটা ছাড়ার, আমাদের কার্যের হিসাব নিকাশ, আমাদের মনোভাবের যে হিসাব নিকাশ, সব কিন্তু আমাদেরকেই দিতে হবে। সেই জন্য কৃষ্ণ ভাবনামৃতে এই ক্যালকুলেটেড রিস্কের সাথে ধারাবাহিকতা এতটা গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হয়েছে সফলতা তাদেরই আছে, ভক্ত জীবনের কথা বলছে, যারা এই ধারাবাহিকতা বজায় রাখে ধৈর্যের সাথে। কারণ যখনই আমরা এই ঝুঁকিপূর্ণ শব্দটি ব্যবহার করি, তখনই কিন্তু বিফল যে আমরা হতে পারি সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। কারণ ঝুঁকিপূর্ণ সেবাতে, ঝুঁকিপূর্ণ জীবনে অ্যাক্সিডেন্ট, বিফলতা আসবেই আসবে, 100%। এখানে কেউ বলতে পারবেন যে আপনি যখন জব করতে বসেন কোনোদিন আমাদের মন বিক্ষিপ্ত হয়নি? কোনোদিন আমাদের জপের সময় ঘুম পায়নি? তার মানে একদিন ঘুম পায়নি, সফলতা। পরের দিন জপে ঘুমিয়ে গেছে, আমরা হেরে গেছি। অনেক সময় দেখবেন, আমার মাঝে মাঝে হয়, আমি তো মায়াপুরে থাকি কম, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আসলাম, এসে ভাবলাম ভগবানকে দর্শন করে আসি, এতদিন পরে এসে ভগবানের সামনে গিয়েছি, মাথায় একটা অন্য কিছু চিন্তা চলে আসলো আমার, ভগবানের সামনে দেখ, হেরে গেলাম আমি। ওই যে সুবর্ণ সুযোগ আমার সামনে ছিল, কয়েক মুহূর্ত যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমি কিন্তু এগিয়ে যেতে পারি। হেরে গেলাম আমি, পারলাম না। এত কিছু ত্যাগ করে আমাদের
ভক্তি জীবনে কত কিছু করা যায় না, কত কিছু খাওয়া যায় না, কত কিছু দেখা যায় না, কত লোকের সাথে মিশা যায় না, তাই না? পুরো শৃঙ্খলায় বদ্ধ আমাদের জীবনযাপন। এত কিছু ত্যাগ করেও যখন রাধা মাধবের সামনে গেলাম, হেরে গেলাম আমরা। ঠিক ওই মুহূর্তে কেউ এসে কিছু একটা বলে দিল, ফোন দেখা শুরু করে দিল, কিছু কথা বলা শুরু করে দিল, বাড়ির চিন্তা আসলো, আরে আলমারিতে যে টাকাটা রেখেছিলাম ওটা আছে তো। মানে অন্য সময় আর চিন্তার জায়গা ছিল না, একদম ভগবানের সামনেই হেরে গেল। সেই জন্য ধারাবাহিকতা এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখবেন যখন যথার্থ প্রস্তুতি নিয়ে আমরা যখন এগোই, আমরা যখন সত্যশক্তি দিয়ে যখন আমরা মাঠে নামি, বিনম্র চিত্তে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যখন আমরা আপ্রাণ চেষ্টা করি, তখন বেশিরভাগ সময় কিন্তু আমরা সফল হতে পারি। অনেক বড় বড় প্রতিকূলতা আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারি, এটা সম্ভব। ঝুঁকি নিতে হবে, সাহসী হতে হবে, ব্যর্থতাকে ভয় করলে চলবে না। অর্জুনের মনেও কিন্তু ভয় ছিল। এই জন্য এইখানে এই যে ষষ্ঠ অধ্যায়, গীতার ষষ্ঠ অধ্যায়, অর্জুন এখানে জিজ্ঞাসা করছে, অজতি শ্রদ্ধয়োপেতা যোগচলিত মানস অপ্রপ্যা যোগ সংসিদ্ধিম কম গতিম কৃষ্ণ গচ্ছতি। হে কৃষ্ণ, কি হবে? কম গতি, কি গতি হবে? কোথায় যাবে যদি হেরে যায়? তো আমাদের মনে যে প্রশ্ন, যে সংশয়, অর্জুনেরও এই একই সংশয়। অর্জুন জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ এইভাবে অনুবাদ করেছেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে ভক্তি জীবনে এসে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি হবে? ধরুন আমরা এসেছি, এখানে অনেকে আছেন 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর ভক্তি জীবনে হয়ে গেছে। যদি পতন হয়ে যায় কি হবে? কখনো চিন্তা আছে আপনাদের মনে? যদি না পারি, এত কিছু করলাম, এত কিছু ত্যাগ করলাম, পরিবারের সাথে, পরিবেশের সাথে এত সংগ্রাম করে ভক্তি জীবনে এসেছি। এখানে অনেকে আছেন ভক্তি জীবনে আসার জন্য এত সহজ ছিল না আপনাদের, অনেক কষ্ট করে সংগ্রাম করে লুকিয়ে লুকিয়ে। আমি অনেক পরিবারকে চিনি যারা লুকিয়ে লুকিয়ে জপ করে। কখন? যখন প্রভু কাজে বেরিয়ে যান তখন জপ করে। কারণ প্রভুর সামনে যদি জপ করে, অনেক বড় রকম মহাভারত শুরু হয় বাড়িতে। কি অপরাধ? জপ করেছ কেন তুমি? তো এত কিছুর পরেও যদি আমরা টিকে না থাকতে পারি, কেন? চিত্ত চাঞ্চল্য হেতু, মন নিয়ন্ত্রণে নেই, ইন্দ্রিয় নিয়ন্ত্রণে নেই। যদি হেরে যায় তাহলে কি হবে? এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন, কম গতি কৃষ্ণ গচ্ছতি। হে কৃষ্ণ, প্রভুপাদ সুন্দর করে গীতার গানে উনি বলছেন, তুমি কৃষ্ণ যে স্বয়ং সব কিছু জানো, তুমি বিনা
বিচ্ছেদটা কি বা আছে আর হে কৃষ্ণ তুমি পারবে এই প্রশ্নের উত্তর দিতে, তা আমার তো ভয় করে। কিছুটা ভয় কিন্তু আমাদের থাকা দরকার। কেন আমরা যদি সবকিছু এত সহজভাবে নিয়ে নেই, আমরা কিন্তু প্রথম দিনই হেরে যাব। শ্রী গুরুদেবকে, ভক্তদেরকে, ভাগবতকে, ধামকে, ভগবানকে যদি শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত আমরা দর্শন না করি, তো স্বাভাবিকভাবে অপরাধমূলক একটি মনোভাব আমাদের চলে আসে। সহজভাবে নিয়ে নিই আমরা, তখন তো প্রথম দিনই হেরে যাব আমরা। সেই জন্য ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে আশ্বস্ত করছে। সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। আপনাদের মনে একটু কি ভয় আছে যে আমরা হয়তো নাও পারতে পারি ভক্তি জীবনে? আছে, হ্যাঁ কি না? হাত তুলুন। কাদের মনে এরকম মনে হয় এটা কোনো ব্যাপারই না, আমি ঠিক পেরে যাব? হাত তুলুন। একজন, দুইজন, 3-4 জন মহাভাগবত এখানে বসে আছেন, তাদের পুরো একদম নিশ্চিত এই জীবনে চলে যাব ভগবানের কাছে। আর বেশিরভাগ ভক্ত তারা বুঝতেই পারছে না তারা কি উত্তর দেবে। এইটা হচ্ছে আসল কথা। কেন বুঝতে পারছে না জানেন? কারণ আমরা যে সত্যিকারের ভক্তি জীবনে এসেছি সেটাও বুঝতে পারছি না। সত্যিকারের এসেছি না নামে এসেছি? যে আমরা কি নামে কি ভক্তি জীবনে এসেছি না সত্যিকারের ভক্তি জীবনে করছি আমরা, তার উত্তর কিন্তু বেশিরভাগ আমাদের কাছে নেই। সেই জন্য আমরা বুঝতে পারি না কি উত্তর দেব। যেখানে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে মুহ্যন্তি যৎ সূরয়া, যে মহান মহান মুনি ঋষিরা এমনকি ব্রহ্মাও বিভ্রান্ত হয়ে পড়েন। আমাদের গীতা কোষের ভক্তরা কেউ কেউ ভাবেন কোনো ভয় নেই, আমি এই জীবনে চলে যাব ভগবানের কাছে। আর বেশিরভাগ ভক্ত কোনো উত্তরই দিতে পারছে না, স্বীকার করতে চাই না। আমরা ভক্তি জীবনটা আমরা ঠিক মতো ধরতে পারিনি এখন। এইটা হচ্ছে আসল বিষয়। হরিদাস ঠাকুর, পরম পুরুষোত্তম ভগবান শ্রীমন মহাপ্রভু স্বয়ং উনি বলেছেন বিনম্র চিত্তে ভক্তের কাছে অগণিতবার যে তোমরা কত ভাগ্যবান, আমি তো এখনো ভক্তি জীবন শুরুই করতে পারলাম না। মহাপ্রভু ক্রন্দন করতে করতে গদাধর পণ্ডিতকে বলছে, গদাধর তুমি তো ছোটবেলা থেকে তুমি ভক্ত, আর আমি শুধু বিদ্যারসে মগ্ন থেকে মানব জীবনের আসল গুরুত্ব মহিমা না বুঝতে পেরে আমি মানব জীবনকে বৃথা নষ্ট করলাম, কি হবে আমার? আর আমরা যদি ভাবি হ্যাঁ হয়ে গেছে আমাদের, বুঝতে পারছেন কি বলছে? সেই জন্য আমার অনেক সময় মনে হয় যে আমরা প্রকৃত অর্থে ভক্তি জীবনে প্রবেশ করেছি কিনা সেটা আগে যাচাই করা দরকার। অর্জুনের মনে প্রশ্ন, আমাদের মনে প্রশ্ন নেই। অর্জুনের সন্দেহ, হে প্রভু যদি না পারি, চঞ্চল চঞ্চল আমি মনা কৃষ্ণ প্রমথি বলভদ্রুডম। সেই জন্য ভক্তি জীবনটা
এত সহজ নয় যত সহজ আমরা ভাবি। কিন্তু অর্জুন যেরকম ভগবান কৃষ্ণকে বললেন, কৃষ্ণ তুমি কৃষ্ণ যে স্বয়ং সব কিছু জানো, হে কৃষ্ণ তুমি পারবে এর যথার্থ উত্তর দিতে, আমার সন্দেহকে তুমি দূর করো। ভগবান কৃষ্ণ তখন বললেন, পার্থ নৈবেহ নামুত্র বিনা সন্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। তুমি চিন্তা করো না, যারা প্রকৃত অর্থে ভক্তি জীবনে প্রবেশ করেছে তাদের ইহলোকে এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। আমার হাতের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন কৃষ্ণ এখানে কি বলছেন। ধরুন এইটা যদি ভগবত প্রাপ্তি হয় আর এইটা যদি আমার জীবন হয়, এই হাতটি, ডান হাতটি কৃষ্ণ প্রাপ্তি, আর বাঁ হাতটি যদি আমাদের সঙ্গে তুলনা করা হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এবং কোনো অপরাধহীন জীবন কেউ যদি করে থাকে, নাম অপরাধ নেই, ধাম অপরাধ নেই, সেবা অপরাধ নেই, কেবল সাধুগুরু বৈষ্ণবের আজ্ঞা নিয়ে জীবনধারা তারা এক জীবনে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যেতে পারে। বাকি হয়তো এই জীবনে হলো না, হয়তো একটুখানি এগিয়ে আসতে পারে, কিন্তু এখান থেকে যে একটুখানি এগিয়ে আসলো, সে কৃষ্ণের থেকে একটু কাছে আসলো না দূরে আসলো? জোরে। সেই জন্য ভগবান বলছেন তার খারাপ কিছু হবে না। জীব যদি চায় এই মানব জীবনকে, আবার দেখুন এই হাতটি, এখানে কৃষ্ণ, এখানে আমরা, এইখানে চলে আসতে পারে, কিন্তু এইখানে চলে আসতে পারে, আরো পিছনে হতে পারে। কিন্তু প্রকৃত অর্থে কেউ যদি ভক্তি জীবনে প্রবেশ করে, সে সাধারণত পিছয় না, এগোয়। হয়তো এরকম না, বাট এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবং সে যত কৃষ্ণের দিকে এগোবে তার জীবন তত আনন্দময় উঠবে, কল্পনাতীত আনন্দ। আমাদের কোনো ধারণাই নেই কৃষ্ণ ভাবনামৃতে কি আনন্দ। মহাপ্রভু বলছেন না, আনন্দম বুদ্ধিবর্ধন। কৃষ্ণ গীতায় বলছেন, সুসুখম কর্তুমব্যয়ম। কারা কারা গীতা কোর্সের সাথে যুক্ত বলুন হরি বল। কারা কারা গীতা কোর্সের সাথে যুক্ত না বলুন হরি বল। তুমি বলো। কারা কারা যুক্ত না জিজ্ঞেস করো। অনেকে নতুন এসেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে বেশিরভাগ ভক্ত আপনারা গীতা কোর্সের সাথে যুক্ত, হ্যাঁ কি না? কৃষ্ণ গীতায় বলছেন, সুসুখম কর্তুমব্যয়ম। আপনারা যেই পদ্ধতিতে আছেন সেটা সুসুখম, অত্যন্ত আনন্দিত চিত্তে তাদের ভক্তি জীবন। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনাদের কয়জনের জীবন খুব আনন্দিত চিত্তে আপনার জীবনযাপন করছেন?
হাত তুলুন। একজন, এখানে 4-5 জন আছেন। কত ভক্ত এসে তোমাদের? 500-র বেশি ভক্ত এসেছেন, 4-5 জন হাত তুলেছেন। তাদের জীবন নাকি খুব আনন্দিত চিত্তে তাদের জীবনযাপন। আপনাদের সাথে আমি যদি পরে একটু কথা বলতে পারি খুব ভালো, আমার জানার খুব দরকার আপনার জীবন কি করে এত আনন্দ হয়, এত সোজা না। আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে আমি একটা জায়গায় ক্লাস দিয়েছিলাম, তো সেই ক্লাসে আমি জিজ্ঞাসা করছি এখানে কেউ আছেন যার জীবনে কোনো দুঃখ নেই? তো একজন হাত তুলছে। আমার একটু অবাক লেগেছে, ভক্ত, কোনো দুঃখ নেই? আমি আবার জিজ্ঞেস, কোনো দুঃখ নেই? বলছে না, কোনো দুঃখ নেই। শারীরিক কোনো কষ্ট নেই? না, কোনো কষ্ট নেই। মানসিক কোনো কষ্ট? না, কোনো কষ্ট নেই। পারিবারিক কোনো কষ্ট? না, কোনো কষ্ট নেই। মানে আমি যত যা জিজ্ঞাসা করছি সবই না বলছে। তোকে আমি সবাইকে বললাম যে সবাই ওনার জন্য হরিবল বলুন, মহাভাগবত। এই জগতে থেকেও কোনো কিছুর দ্বারা উনি প্রভাবিত নয়, তো খুব ভালো। এরকম ভক্ত দেখা তো খুব মুশকিল। বাস, ক্লাস শেষ হয়ে গেল। আমি ক্লাসের পর হেঁটে যাচ্ছি, ওই ভক্তটা দৌড়ে এসে আমার কাছে, প্রভু একটু কথা ছিল। কি কথা? আপনার তো কোনো অসুবিধা নেই? না প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, আমার পরিবারে এই সমস্যা ওই সমস্যা। আর আপনি একটু আগে বললেন কোন সমস্যা নেই? আপনার শারীরিক কোনো কষ্ট নেই, মানসিক কোনো কষ্ট নেই, কোনো দিকে কোনো অসুবিধা নেই। অসুবিধা কোথায় হচ্ছে কি, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অসুবিধাকে স্বীকার যদি না করি, সংশোধন কি করে করব? আমি যদি ভাবি যে আমার জপের প্রতি কোনো অসুবিধা নেই, আমার জপ উত্তম অধিকারীর জপ, তাহলে তো সংশোধনের কোনো প্রশ্ন নেই, তাই না? কিন্তু কৃষ্ণ যদি গীতায় বলে থাকে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র বিদমোত্তম প্রত্যক্ষ ভগবান ধর্মীম সংশোধন কর্তব্য, এটা প্রত্যক্ষ বেশ অনুভব করে যে ভক্তি জীবন কত আনন্দ। কিন্তু আমাদের তো ভক্তি জীবন করতেই ঝগড়াঝাটি, জপ করতেই এত অসুবিধা, যত আলস্য, সব জপের সময়। ক্লাসে বসবেন ঘুম পায়, শুধু প্রসাদের সময় ঘুম পায় না। এখনই 10 জন মিলে গল্প করতে বসে যান, দেখবেন একদম উজ্জীবিত, একদম মন একদম পুরো ফোকাস। যে ক্লাসে বসবেন, জব করতে বসবেন, কোথায় চলে যায়, কোথায় গন্ডগোল আছে। তার মানে কৃষ্ণ যেটা বলছেন গীতাতে আর আমাদের বাস্তবিক জীবন অনেক ফারাক। কেন? হয় আমরা ভুল করছি, নাহলে কৃষ্ণ মিথ্যা কথা বলছে। কোনটা? আমরা ঠিকমতো ভগবানের কথাকে স্বীকার করতে পারলাম না, ঠিকমতো মানতে পারছি না। উনি যে পদ্ধতিটা দিয়েছে সেটা ঠিকমতো গ্রহণ করতে পারছি না, আনন্দ অনুভব করতে পারছি না। উনি তো ভগবান, উনি তো মিথ্যা কথা বলবেন না। আমরা ঠিকমতো স্বীকার করতে পারছি না। কিন্তু কমপক্ষে যারা আমরা ভক্তি জীবনে ঝুঁকি নিয়ে ধারাবাহিকভাবে আমরা আপ্রাণ চেষ্টা করছি, ভগবানের এই কথা শুনে কমপক্ষে আমরা আশ্বস্ত হতে পারি যে আমাদের পতন হবে না। হয়তো এই জীবনে হয়তো কৃষ্ণধামে আমরা ফিরে যেতে নাও পারি, কিন্তু ধীরে 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 আমরা এগোব। পুণ্যং কৃতং লোকং ऊषित्वा शाश्वती समा सूचिनाम श्रीमतां गेहे योग भ्रष्ट विजायित। এই যে যোগ ভ্রষ্ট এখানে শব্দ ব্যবহার করা হয়েছে কৃষ্ণ, মানে যারা ভক্ত জীবনটা পূর্ণরূপে করতে পারল না। অজামিল শুরু করলো, করতে পারল না, ভুল স্বীকার করলো, সংশোধন হলো, ফিরে গেল বৈকুণ্ঠে। সেরকম, সেই জন্য প্রভুপাদ গীতার গানে এখানে বলেছেন
যদি বা হইল ভ্রষ্ট যোগের সাধনে, তথাপি সে পায় সেই যাহা পুণ্যবানে, উত্তম ব্রাহ্মণ ধনী বণিকের ঘরে, যোগভ্রষ্ট জন্ম লয় বিবিধ বিচারে। ভক্তি জীবনে এবং জাগতিক জীবনের পার্থক্য বলছে। আপনাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে না? আমি জিজ্ঞাসা করছি না কত টাকা আছে, জাস্ট বলছি। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেখানে কম বেশি টাকা আছে। ধরুন কারোর 2 লাখ টাকা আছে, কোনো কারণে যদি ভগবত ধামে আমরা না যাই, আপনি কি ভাবছেন পরের বার যখন জন্মগ্রহণ করবেন 2 লাখ টাকা নিয়ে জন্মগ্রহণ করবেন ব্যাংক অ্যাকাউন্টে? না। কিন্তু যত পরিমাণ আপনি সাধন ভোজন করেছেন, যেইখানে শেষ করেছেন, সেইখান থেকে পরের জীবন থেকে আবার শুরু হবে। সেই জন্য দেখবেন ইস্কনের যারা ছেলে মেয়ে আছে, এখানে দেখছি না কোনো বাচ্চা দেখবেন মায়াপুরে একদম জন্ম থেকে যারা ভক্ত, প্রথম যে কথা বলে তারা জয় জগন্নাথ, প্রভুপাদ, তারা গুরু পূজা করে, ছোটবেলা থেকে জগন্নাথের প্রতি আসক্ত, ছোটবেলা থেকে প্রসাদের প্রতি আসক্ত, ছোটবেলা থেকে তারা শ্লোক বলে, ছোটবেলা থেকে ধামে থাকার সুযোগ, গুরুদেবকে দর্শন করার সুযোগ। আমি অনেককে দেখেছি ছোট ছোট বাচ্চা, তারা গুরু মহারাজের চরণ ধরে একদম এরকম করে ধরে থাকে। আমি আজকে একটা ছবি দেখছিলাম, ছোট্ট একটা বাচ্চা, একদম বাচ্চা, যে গুরু মহারাজ বসে আছে ওনার হুইল চেয়ারে, একটা ছোট্ট বাচ্চা এসে গুরু মহারাজের যে জুতো পাদুকা কামড়ে ধরে আছে, ধরে ছাড়ছে না। আমি তখন ভাবছি যে এই ছেলেটা পূর্ব জীবনে ভক্তি জীবনে কতটা এগিয়েছে, যে জন্ম নেওয়ার পরপরে গুরুদেবকে দর্শন করে, গুরুদেবকে চিনতে পেরে, গুরুদেবের যে চরণ আঁকড়ে ধরে আছে, যেখানে ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু। সেই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। একবার একজন ভক্ত প্রভুপাদের কাছে, আর নামটা ভুলে গেছি, প্রভুপাদের কাছে এসে জিজ্ঞাসা করছে প্রভুপাদকে যে প্রভুপাদ, আমার একটি প্রশ্ন, আমি 16 মালা জপ করি, 4টে নিয়ম পালন করি, আপনি যা যা বলেন আমি করার চেষ্টা করি, কিন্তু আমার প্রশ্ন, আমি কি কোনোদিন শুদ্ধ ভক্ত হতে পারবো? প্রভুপাদ কোনো উত্তর দিলেন না। প্রভুপাদ জপ করছিলেন। কিছুক্ষণ পরে প্রভুপাদ ওই ভক্তকে বলেন যে নিশ্চিত রূপে তুমি একদিন শুদ্ধ ভক্ত হবে, কিন্তু কিছু সময় লাগবে। তুমি তো ভগবত ভক্তির পদ্ধতিতে আছো, তুমি যদি পদ্ধতি না ছেড়ে চলে যাও, টিকে থাকো, যদি আমরা এক শব্দ ব্যবহার করলাম ধারাবাহিকতা, তুমি টিকে থাকো যদি, একদম তুমি শুদ্ধ ভক্ত হবে। হ্যাঁ, কিছু সময় লাগতে পারে। আমরা যদি মাঝ পথে ছেড়ে চলে যাই, তাহলে তো আমরাই তো বিনাশ ডেকে নিয়ে আসছি। সেই জন্য কোনো না কোনোভাবে আমাদেরকে টিকে থাকতে হবে ভক্তি জীবনে, কোনো না কোনোভাবে। নারদ মুনি, এটা শ্রীমদ্ ভাগবতের 5ম অধ্যায়ের, প্রথম স্কন্ধের 5ম অধ্যায় 17 নম্বর শ্লোক, যে বিখ্যাত শ্লোক, ত্যক্ত্বা সুধর্মং চরণং হরের ভজান পক্পথ পতে ততো यदि यत्रा क्वा बभत्रम अभूतमस्य किम কোবার তত্ত্ব ভজতম সুধার্থ। অনুবাদ প্রভুপাদ এইভাবে করেছেন, ভগবানের প্রেমময়ী সেবার যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, তার মানে ভগবানের সেবার জন্য জাগতিক জীবন পরিত্যাগ করেছেন। যেমন আমরা সবাই, আপনারা সবাই করেছেন তো, হ্যাঁ কি না? জাগতিক জীবন পরিত্যাগ করেছেন। এখন তো আমিষ খান না, এখন তো প্রসাদ ভোজি,
যারা যারা প্রসাদ ভোজি বলুন হরি বল। প্রসাদ ভোজি বাঙালি হয়ে মাছ ছেড়ে দিয়েছেন, ইলিশ মাছ। ধূমপান করেন না, সুরাপান করেন না, অবৈধ সঙ্গ ত্যাগ করেছেন। অনেক ভক্ত টিভিও দেখেন না, খবর কাগজও পড়েন না অনেক ভক্ত, কত ত্যাগ করেছেন। কিন্তু অপক্ষ অবস্থায় পতন হয়ে গেছে। মানে এত কিছু ত্যাগ করে ভক্তি জীবনে কিছুদিন থাকার পরে অপক্ষ অবস্থায় মানে পতন। নারদ মুনি বলছেন তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি উদাহরণ দিলাম না, এতটুকু এসে পড়ে গেছেন, আবার ওখান থেকে বিফল কোথায়? 1 থেকে 10-এ আসার কথা আমাদের, আমরা 1 থেকে 2-এ গিয়ে আটকে গেছি, আবার পরিবর্তন 2 থেকে শুরু হবে। তার মানে এই নয় যে আমরা ঠিক আছে এত তাড়াহুড়ার কি আছে, আরো 20টা জীবন যাক না, এটা বোকামি হয়ে যাবে। কিন্তু কলিযুগ দেখছেন তো কিভাবে তাড়াতাড়ি এগোচ্ছে। আমি আজকের কথা বলছি, আজকের বিশ্বের পরিস্থিতির কথা চিন্তা করুন, কি দুরবস্থা। যে কোনো সময় ভয়াবহ যুদ্ধ লেগে যাবে। এখন যেটা হচ্ছে ইরান আর ইসরায়েল, ইন্ডিয়া পাকিস্তান, মানে কোনো কিছুর অবস্থা নেই। এরপরেও যদি বলেন যে না আরো 20টা জীবন একটু ধীরে ধীরে যাই, এই জন্য নারদ মুনি বলছেন যে অপক্ষ অবস্থায় যদিও পতন হয় তো বিফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। পক্ষান্ত উল্টো দিকে অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয় তবু তাতে কোনো লাভ নেই। জাগতিক তথাকথিত ধর্মকর্মে সে অনেক নিপুণ, তাতে কোনো লাভ নেই। সেই জন্য আমরা যে বললাম যে প্রত্যেকটি ব্যর্থতা আমাদের সফলতার দিকে ধাপে ধাপে আমাদেরকে এগিয়ে দেবে। এইবারে মায়াপুরে এসেছেন, কারা কারা আগে মায়াপুরে এসেছেন হাত তুলুন। আগে এসেছেন, আগে এসেছেন মায়াপুরে গতবারে যখন এসেছিলেন, আর এইবারে যে মায়াপুরে আসলেন, মনোভাবের কোনো পার্থক্য হয়েছে না এক? চিন্তা করুন কি বলছি। আগের বারে যখন মায়াপুরে এসেছিলেন আর এইবারে মায়াপুরে এসেছেন, মনোভাব এক, সাবধান হয়ে যাবা। কোথাও ভুল হচ্ছে কিন্তু আমাদের। আগের বারে যখন মায়াপুরে এসেছিলাম কত ঘন্টা ঘুমিয়েছি, কত ঘন্টা সময় নষ্ট করেছি, আর কতটুকু ভালোভাবে ধামে থাকার মতো দেখেছি আমরা, ওই বিচার কিন্তু আমাদের করা দরকার। এই যে বলছি প্রত্যেকটি ব্যর্থতা আমাদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, তার মানে হচ্ছে এইবারে যদি মায়াপুরে এসে রাত্রিবেলা যদি আমি 8-9 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি, তো ব্যর্থতা এটা। মায়াপুরে ধামে এসে যদি 8-9 ঘন্টা ঘুমান, কয় দিনের সম্মেলন? 3 দিনের সম্মেলন। এই 3 দিন যদি একটু কম ঘুমাই আমরা, বাংলায় কথা আছে না, মহাভারতকে অশুদ্ধ হয়ে যাবে বলা হয় বাংলাতে। তো আমরা যদি এই 3 দিন একটু কম ঘুমাই, 8 ঘন্টার জায়গায় ধরুন 6 ঘন্টা ঘুমাই,
বাড়িতে 16 মালা জপ করেন, এইখানে 16 মালার জায়গায় 32 মালা করছেন। বাড়িতে এটা করে করে সময় নষ্ট হয়ে যায়, এখানে সারাদিন শ্রবণ কীর্তন মগ্ন আছে। এইভাবে আমাদের বিচার করতে হয় কোন জায়গায় আমাদের ব্যর্থতা ছিল গতবারের। যেই সমস্ত জায়গায় আমাদের ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যাব। তাহলেই হচ্ছে মানব জীবনের সফলতা। আরেকটা কথা আমি বললাম, এটা আমাদের জেনে রাখতে হবে যে কোনো না কোনো সময় আমরা কিন্তু নিশ্চিতভাবে আমরা ব্যর্থ কিন্তু হব। সম্পর্কের ক্ষেত্রে, জপের ক্ষেত্রে, অধ্যয়নের ক্ষেত্রে, স্বাভাবিকভাবে ভক্তি জীবনের ক্ষেত্রে ব্যর্থ কিন্তু অবশ্যভাবে হবেই। ভয় পেলে চলবে না। ব্যর্থ কে হয়? যে চেষ্টা করে, যে চেষ্টাই করছে না, ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিচ্ছে, তার সফলতা ব্যর্থতা প্রশ্ন কি করে আসে? মাঝে মাঝে অনেকে বলে না, প্রভু উনি এটা করছে, উনি ওটা করছে। আমি তখন মাঝে মাঝে ভাবি, ম্যানেজমেন্টে থাকি তো সেই জন্য কথাটা বলছি, যে তখন আমি ভাবি ওনার প্রসঙ্গে কথা আসছে মানে উনি নিশ্চয় অনেক কিছু করছে ভালো, সেই জন্য একটা দুটো ভুল কেউ দেখছে। কই সবার সম্বন্ধে সবাই তো বলে না, কেন বলে না? তারা তো সেরকম গঠনমূলক সেরকম কিছু করছেই না। তো আমরা যদি ভাবি ওই ভক্ত ব্যর্থ হয়ে গেল, ওই ভক্ত এটা করছে, ওই ভক্ত এটা করছে, তার মানে অনেক কিছু ভালো করছে, এত কিছু করছে যে আপনার দৃষ্টিগোচরে এসছে। সবারটা তো আসলে আপনারটা আসলো কেন, ওনারটা কেন আসলো? সেই জন্য ব্যর্থতাকে আমরা যেন ভয় না পাই। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমরা যেন এগিয়ে নিয়ে যাই। ভুল হওয়া, ব্যর্থ হওয়া এটা একদম স্বাভাবিক, আমাদের মেনে নেওয়া উচিত। বিব্রত করতে পারে আমাদের, ব্যর্থতা আমাদের বিব্রত করবে, এটা স্বাভাবিক। নিরুৎসাহিত যেন আমরা না হই। ঠিক আছে, একটু প্রথম একটু মন খারাপ করবে, তারপরে যেন আমরা হচ্ছে ভক্তদের আশীর্বাদ নিয়ে আমরা যেন এগিয়ে যাই। কটা বাজে এখন? হ্যাঁ, 6:15। ও 1 ঘন্টা হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ কিন্তু আমাদের জন্য অনেক ঝুঁকি নিয়েছে, তাই না? 69 বছর বয়সে মার্কিনে ভাগবত ধর্ম ভজনটি প্রভুপাদের লেখা পড়লেন। কত ঝুঁকি নিয়েছেন আমাদের জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য ঝুঁকি নিয়েছেন। প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ গুরু মহারাজকে চিঠি লিখেছেন এই ব্যাপারে, যে কৃষ্ণকে খুশি করার জন্য, কৃষ্ণকে সেবা করার জন্য ঝুঁকে নেওয়া মানব জীবনের সফলতা। প্রভুপাদ করেছেন, আমাদের গুরুবর্গরা করেছেন। তো আজকের যে বিষয়টা হলো ক্লাসের ব্যর্থতা, রিস্ক, ঝুঁকি নেওয়া। আমরা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে ভক্তি জীবনে এগিয়ে এসেছি। কোনো কিছু যেন আমাদেরকে পিছনে না ফেলে দেয়। কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসে যেটা আলোচনা হলো, শুধু অন্য কোনো বিষয় নয়, আজকে ক্লাসে যেটা আলোচনা হয়েছে সেই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।